আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে এই যে চলে আসলাম রান্নাঘরে। আজকে সবাই বাসায়, এই জন্য একটু বেশি করে এই যে রুটি বানানো হবে। রুটিগুলো আমি লিচি করে নিতেছি। স্কুল বন্ধ, অফিস বন্ধ। 2 4 6 8 9 10টা হয়েছে। এগুলো বানাই নিব এখন। আর হচ্ছে আমি এটার পাশাপাশি আমি হচ্ছে যে গরুর গোশত ভিজাইছি, আর ওই যে আলু কাইটা নিছি। আটাটা ঠান্ডা হইতে হইতে মানে আমি আমার একটা চুলা দেখে আমি মনে করেন হাত আমি মানে থামায় রাখি না, একটার পর একটা আমি করতে থাকি, কারণ দেরি হয়ে যায় নাহলে একটা। কারণ আমার বাচ্চারা একটার ভিতরে খাবার দিতে হয়, কারণ ছেলে স্কুল থেকে আসে 2টা বাজে। মেয়ে যেহেতু ছোটো, কখন খিদা লাগে না লাগে, তাই আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। আমি একটু তাড়াতাড়ি করি, কারণ যেহেতু একটা চুলায় দেরি হয় রান্না করতে। তাই আমি এই যে আলুগুলা এখন আমি এই নাস্তা বানানোর পরেই আলুগুলা আমি ভেজে নেব। ওরা তেহেরি খাবে নাকি বিরিয়ানি কাচ্চি খেতে চেয়েছে বাসমতি চাল দিয়ে। এখন দেখি কি করি, আগে নাস্তা তো বানাই আগে, তারপরে। কারণ দেরি হওয়ার কারণে আমি এই যে আগে সব কিছু আগে রেডি করে রাখি, ভিজিয়ে দিছি গরুর গোস্ত। আর আমার যেহেতু টক দই নাই, তাই আমি এই যে লিকুইড দুধ দিয়ে আমি টক দই বানাবো। কারা কীভাবে করেন টক দই ঘরে কমেন্টস করবেন, কারণ আমার এই দুধ থাকলে আমি ঘরে টক দই বানাই নিই, কারণ সবসময় তো ফ্রিজে টক দই থাকে না। আচ্ছা, আমি রুটিগুলো বানাই নিই, আমাদের সাথেই থাকেন। রুটিগুলো আমার বানানো শেষ। এখন ভেজে নেব। তাও দিয়ে রুটিগুলো বানানো শেষ আমার। এখন এই যে মেয়ের জন্য দুধ ভিজাইছি, দুধ বানাইছি ভিজে দুধ দিয়ে এই যে রুটি দিব। আজকে আর সুজি আর নুডলস করবো না, আজকে রুটি ছিঁড়া খাওয়াবো। দেখি এই যে এভাবে ছোটো ছোটো টুকরা করে ভিজাই দিব, কারণ মেয়ে তো শুকনো কোনো জিনিসই খাইতে পারে না। আমি ছোটো ছোটো টুকরা করে এইভাবে দিতেছি, তাহলে ভিজলে ওটা দুইটা দিতে পারবো। ছোটো ছোটো টুকরা, একটা টুকরা যেন একবার যায় মুখে, বড় টুকরাও খায় না। ইঁদুরের মতো কামড়তে খায়। কোনো জিনিস হাতে দিলে ইঁদুর আছে না, ইঁদুর যেমন টুকরা করে ছোটো ছোটো করে ওরকম করে খায়। একটু ভিজার পরে তারপর নরম যখন হবে তখন খাওয়াবো। খালি ঘুরে করাই। গোস্তগুলো এখন ভেসে নেবো ভালোভাবে, তারপর টুকরা করে নেবো। একটু একটু বড় রাখবো, বেশি ছোটো করবো না। এই যে আমি দুধ নিয়ে নিছি, তারপরে দুধের ভিতরে যে লেবু দিয়ে দেবো। ভিনেগার থাকলে ভিনেগার দিয়ে হয়ে যায়, কিন্তু আমি তো লেবু আছে, লেবু দিয়ে দেবো। দেখেন যে টক দই হয়ে গেছে, যে ফাইটে গেছে, সাথে সাথে জমাট বেঁধে গেছে।
একটু রেখে দিব। হয়ে গেছে, ঘন হয়ে গেছে। একটু রেখে দিই। তারপরে যে গোস্তগুলো আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে যে ভালোভাবে বেছে নিয়েছি, এখন একটু মশলা দিয়ে মাখাই নিব। এই যে মশলা, সব মশলা দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলা, গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তেল। এখন এই দেখেন, এই যে টক দুজা দিয়ে দেবো। সুন্দর মতো হয়েছে একবারে। ভালোভাবে মিশিয়ে নেব, মাখাই নেব। পেঁয়াজ বেরেস্তার জন্য কড়াইতে তেল বসাই দিয়েছি। দিয়ে নিই, এই যে পেঁয়াজটা দিয়ে নিই, কতগুলো পেঁয়াজ। বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন বাইরে ফেলবো। একটু চিনি দিয়ে মাখায় রাখবো, তাহলে মশলা থাকবো। এই যে আমি ম্যারিনেট করে রাখছিলাম গোস্তটা, যে বসাই দেবো এখন। এই তেলের ভিতর দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই যে চালটারে আমি এখন কেটে ভিজে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো চালটারে। বাসমতি চাল। আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আমি। বাইরের মানুষ এটা তো ভাত খায়, আর আমরা এটা তো বিরিয়ানি খাই, আর কাচ্চি খাই, তাই খাই। মানুষ খায় ভাত এটা দেয়া। এত দামি চাল, 400 টাকা কেজি, এটা দেওয়া খায় মানুষে ভাত। কি একটা চাল। এখন পেঁয়াজ বেরেস্তা দিছি, দিয়া নাড়ায় ফেলবো, নামায় ফেলবো। এখন এটা হয়ে গেছে গোস্তটা। তেলও দিছি, দেখেন কত তেল। এই যে গরম পানি দিয়ে দিছি, তার ভিতরে দিয়ে দেয় শাহি জিরা, আবার গরম মশলা, তারপরে দিয়ে দিব হচ্ছে এই যে কয়েক টুকরা এই জয়ত্রী, দিয়ে দিলাম। পানিটা গরম হোক। গোস্তটা আমার, আর পেঁয়াজ বেরেস্তা রাখছি উপরে দেওয়ার জন্য। ওই যে চালটা দিয়ে দিছি পানির ভিতরে। গ্যাস কম, তাই পানি বলক আসতেছে দেরিতে। বলক আসার পরে দিছি, চাল দেওয়ার পরে এখন বলক আসে নেই। 80% ফুটাই নিব। এই যে দেখেন, এই যে হয়ে গেছে। এখন আমি নামাই ফেলবো। দুধ দিয়ে একটু জাফরান রং ভিজাই নিলাম, মানে জাফরান কি বাসমতি চালের যে ইটা, যত রংটা ভিজাই নিলাম।
দুধের সাথে এখন আমি আস্তে আস্তে সব প্রসেসিং করে দেবো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কটা চাল দিয়ে নিই। আমি একটা করে আলু বিছিয়ে দিয়েছি। তারপরে বিরিয়ানি মশলা একটু দিয়ে দেবো, আবার চাল দিয়ে দেবো। তারপরে যা আছে সবগুলো দিয়ে দেবো আমি চাল। এই যে তারপরে এই যে রঙটা দিয়ে দেবো আমি দুধের সাথে ভিজানো। তারপরে যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো। তারপরে যে ঘি দিয়ে দেবো। এখন আমি দমে বসায় রাখবো 20 মিনিট। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি দমে বসায় দিব 20 মিনিটের জন্য। তো এই ফোঁটাটা আটকে দিব আমি। আমি দারচিনি দিয়ে এই ফোঁটাটা আমি আটকে দিব। এই যে ফাইনাল লুক বিরিয়ানিটার। গ্রানটা অনেক সুন্দর আসছে। এখন বিরিয়ানিটা একটু মিলাই নিতেছি কারণ সব মশলাটা দিয়ে। ধোয়া উঠতেছে। আলু কাচ্চি, যে কাচ্চির আলু। আলু খায় না, তাই আলু আমার দিতে হয়।